দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা বাংলা ব্যাকরণের সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, ভিডিওর নাম অবশ্যই সাজেশন, তবে আমি এটুকু তোমাকে বলতে পারি, ব্যাকরণের তো সাজেশন হয় না, এটা বেসিক্যালি ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন। আমি এটুকু তোমাদের কথা দিতে পারি, তুমি পশ্চিমবঙ্গের যে স্কুলেই পড়ো না কেন, স্কুলে স্কুলে সেকেন্ড সামেটিভ হবে, আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা, প্রত্যেক স্কুলের প্রশ্ন আলাদা, সব জানি। তবে আমি এটুকু বলতে পারি, আজকে যে কায়দায় আমি প্রশ্ন বাছাই করে দেব, এভাবে প্র্যাকটিস করে গেলে হার্ডলি 30-35টা মাত্র প্রশ্ন হবে গোটা সমাস অধ্যায় থেকে। সবাই বলে সমাস পড়তে নাকি 6 মাস লাগে, ব্যাপারটা মোটেই সেরম নয়। এই 30-35টি প্রশ্ন তুমি যদি ভালো করে রেডি করে যেতে পারো, পরীক্ষায় ম্যাজিক দেখতে পাবে। আমি তোমায় অনুরোধ করব, আজকের ভিডিওটা শুধু দেখো না, সঙ্গে একটা খাতা কলম নিয়ে নাও বা তোমার ব্যাকরণ বই নিয়ে নাও। আমি যা যা বলছি সেগুলো একটু দাগিয়ে নাও, কিছু কিছু প্রশ্নের উত্তর আমি মুখে মুখে বলে দেব, তোমরা সেগুলো লিখে নিও। দেখো, অন্যদের মতো প্রযুক্তির সাহায্য আমার কাছে নেই যে আমি পেছন থেকে বোর্ডে লেখা দেখিয়ে দেব। আমি জানি ওগুলো হলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, আমি মুখেই বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। এটাই তো আমাদের পরম্পরা, স্কুলে স্যারেরাও তো মুখে বলে দেন, তোমরা খাতায় লিখে নাও। এই পরম্পরাটা মেনেই আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আমার একটা অনুরোধ, আজকের ক্লাসের ভিডিওটা তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওটা দেখে লাভবান বা উপকৃত হতে পারে। আমি জানি অধিকাংশ স্কুলেই, বলা ভালো বোর্ডের নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে সেকেন্ড সামেটিভের সিলেবাসে সমাস রয়েছে। সমাস থেকে কি কি পড়তে হবে এবার একে একে বলবো। তার আগে তোমাদের জানিয়ে রাখি, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন প্রকাশিত হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে। সাধারণত আমরা সেকেন্ড সামেটিভের পরে আমাদের সাজেশন বই প্রকাশ করি, কিন্তু এবার তোমাদের প্রবল দাবি মেনে আগেই প্রকাশ করছি। এবং আমাদের বইতে সাম্প্রতিক ঘটনাবলী, সেটা পশ্চিমবঙ্গ দিবস পালন হতে পারে, যোগ দিবস পালন হতে পারে, যেটাই কদিন আগে হয়ে গেল, এগুলোও কিন্তু রাইটিং সেকশানে থাকছে। কেমন? আরেকটা বিষয়, অনলাইন অফলাইন সব জায়গায় পাওয়া যাবে সাজেশন বই। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই হবে, সবকটা বইতে সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে। এবং তোমরা অনেকে এটা জানতে চাইছো, এই বইগুলো কি শুধু ফাইনালের জন্য নাকি টেস্টের জন্য? ফাইনাল হোক, টেস্ট হোক, সেকেন্ড সামেটিভ হোক, সবকটা পরীক্ষার জন্যেই আমাদের বইগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে। তাহলে শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথম প্রশ্ন, সমাস শব্দের অর্থ কী বা সমাস কথাটির অর্থ কী? উত্তর, সংক্ষেপ বা সংক্ষেপ করা। দ্বিতীয় প্রশ্ন, সমাস শব্দটির ব্যুৎপত্তি কী? এর উত্তরটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সম, অস যোগ অ বা ঘঞ, যে কোনো একটা লিখলেই হবে। এবারের প্রশ্ন, সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। তোমাকে এই প্রশ্নটা এমসিকিউয়ে দেওয়া হতে পারে, একাধিক পদ এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে। 4টে অপশান থাকলো, উত্তর হবে সমাস। এরপরে একটা বলা যেতে পারে জামাই ঠকানোর প্রশ্নের মতো প্রশ্ন, উত্তর একই হবে কিন্তু প্রশ্নটা নানাভাবে দিতে পারে। নাম্বার 1, সমাসের একটি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 2, সমাসের একটি কাজ লেখো। নাম্বার 3, বাংলা ব্যাকরণে সমাস কেন ব্যবহৃত হয় বা সমাসের গুরুত্ব লেখো। একই উত্তর, বাক্যকে সংক্ষিপ্ত করা, নতুন শব্দ গঠন করা, এই রকম লিখলেই হবে। এবার তোমরা পড়বে সমাস আর সন্ধির একটা মিল এবং একটা অমিল, দুটোই নতুন শব্দ গঠন করে। মিল এটা, সমাসও নতুন শব্দ করছে, সন্ধিও নতুন শব্দ গঠন করছে, কিন্তু অমিল কি? সমাসে মিলন হয় পদের সঙ্গে পদের, একটু আগে বললাম, আর সন্ধিতে মিলন হয় বর্ণের সঙ্গে বর্ণের বা ধ্বনির সঙ্গে ধ্বনির। তুমি যেটা লেখো সেটাই হবে। এবার তুমি পড়ে নেবে ব্যাসবাক্য এবং সমস্ত পদ,
কাকে বলে? ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যে ব্যাস কথার অর্থ কি? ব্যাস কথার অর্থ হলো বিস্তার। এগুলো তোমরা দেখে নেবে। একটা প্রশ্ন দিতে পারে, পরপদের অপর নাম কি? উত্তরপদ। এটা মনে রাখবে। এবার যেই কোশ্চেনটা আমি তোমাদের বলবো, এখান থেকে একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের 90% স্কুলে আসবেই। কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদ বা অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে। পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু সমাসে। আর পূর্বপদের অর্থ প্রাধান্য পায় একমাত্র একটা সমাস যেটাতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, সেটা অব্যয়ীভাব সমাস। এবার আমরা সমাসের বিভিন্ন ভাগে চলে আসব। দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব কথার অর্থ কি? মিলন। দ্বন্দ্ব সমাস কাকে বলে? একটু আগেই বললাম যে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে। এই রকম প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে। দ্বন্দ্ব সমাসের অনেক ভাগ আছে। এখান থেকে অলোপ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, বহুপদ দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, প্রত্যেকটার একটা করে উদাহরণ পড়বে। বিশেষ করে একশেষ দ্বন্দ্ব কাকে বলে এর একটা উদাহরণ আমরা, আমি, তুমি ও সে, এটা একশেষ দ্বন্দ্বের উদাহরণ। এটা তোমরা পড়ে রাখবে। এবার দ্বিগু সমাস। দ্বিগু কথার অর্থ কি? দুটি গরুর বিনিময়ে কৃত বা কেনা। এবার তোমাকে দেওয়া হতে পারে দ্বিগু, এই কথাটির ব্যাসবাক্য সহ সমাস লেখো। দুটি বা দ্বি গরুর বিনিময়ে কৃত বা কেনা, এটা হচ্ছে দ্বিগু সমাস, নিজেই দ্বিগু সমাস। এবার দ্বিগু সমাসের বিভিন্ন যে উদাহরণ সেগুলো তোমরা দেখে রাখবে। তদ্ধিতাত্মক দ্বিগু, সমাহার দ্বিগু, যে ভাগ আছে একটা একটা করে উদাহরণ দেখে রাখবে। তারপর কর্মধারায় সমাস, সংজ্ঞাটা খুব মনোযোগ দিয়ে পড়বে। অনেক স্কুলে এরকম একটা প্রশ্ন দেয়, বিশেষ্যের সঙ্গে বিশেষ্যের বা বিশেষণের সঙ্গে বিশেষণের মিলনে কোন সমাস হয় যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায়? উত্তর কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস থেকে কোনো না কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবেই। উপমেয় কাকে বলে? উপমান কাকে বলে? উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় কাকে বলে? এদের উদাহরণ। মধ্যপদলোপী কর্মধারায়ের উদাহরণ। তারপর তোমাকে এটা দিতে পারে, উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? উত্তর বলবো না, আমাকে ঝটপট কমেন্টে লিখে জানাও কোন সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। তারপর উপমিত কর্মধারায় উপমান কর্মধারায়ের পার্থক্য তোমরা অবশ্যই পড়বে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, তৎপুরুষ সমাস। এখান থেকে তোমাদের দেওয়া হতে পারে তৎপুরুষ কাকে বলে? তৎপুরুষ কথার অর্থ কি? সেই পুরুষ বা পরম পুরুষ, এটা মনে রাখবে। এবার তৎপুরুষ থেকে আরেকটা প্রশ্ন দেওয়া হতে পারে, কোন সমাসে কারকের প্রসঙ্গ রয়েছে? এটার উত্তরও তৎপুরুষ সমাস। বিশেষ করে ব্যাপ্তি তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ, যেটাকে তোমরা নং তৎপুরুষ বলো কিন্তু সঠিক উচ্চারণ নয় তৎপুরুষ, এগুলো ভালো করে পড়বে। এখানে আমি তোমায় বলে রাখি, উপপদ কথার অর্থ কি? সমীপবর্তী পদ। তারপর উপপদ কাকে বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বহুব্রীহি। বহুব্রীহি কথার অর্থ কি? বহু ধানের মালিক বা বহু ব্রীহি আছে যার। তোমাকে দেওয়া হতে পারে বহুব্রীহি সমাস কাকে বলে। তোমাকে দেওয়া হতে পারে এমন একটি সমাসের নাম লেখো যেখানে পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো বা অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায়। উত্তর বহুব্রীহি। তোমাকে দেওয়া হতে পারে বহুব্রীহি, এই শব্দটার ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুব্রীহি যার বা বহুব্রীহি আছে যার, যে কোনো একটা লিখলে হবে। উত্তর বহুব্রীহি সমাস। বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস, এইটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। এখান থেকে একটা প্রশ্ন দেওয়া হতে পারে, সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের পার্থক্য লেখো। দ্বিগু সমাসে সমাহার বোঝায়,
সংখ্যাবাচক বহুব্রীহিতে তৃতীয় কোনো পদের অর্থ বোঝায়, সমাহার বোঝায় না। এটা তোমরা লিখবে। এখান থেকে সংখ্যাবাচক বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, তারপর ব্যতিহার বহুব্রীহি, হাতাহাতি, চুলোচুলি, লাঠালাঠি আর কি, এগুলো এই টাইপের প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়বে। আচ্ছা, তোমরা আমায় একটু এটা লিখে জানাও তো, কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? দেখি কজন জানো, ঝটপট কমেন্টে লেখো। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। সেকেন্ড সামেটিভের বাংলা সাজেশন গদ্য পদ্য কোনি অংশের অলরেডি পোস্ট করেছি, যারা দেখোনি দেখে নিও। তোমাদের সেকেন্ড সামেটিভে যত গল্প কবিতা আছে আমি লাইন ধরে ধরে পড়িয়ে ব্যাখ্যা করে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। এবার নিত্য সমাস। নিত্য কথার অর্থ কি? সতত বা সর্বদা। নিত্য সমাস থেকে নিত্য সমাস কাকে বলে এটা দিতে পারে। একটা প্রশ্ন দিতে পারে, কোন সমাসের ব্যাস বাক্য হয় না? উত্তর নিত্য সমাসের। নিত্য সমাসের উদাহরণগুলো দেখে নেবে। এরপর অব্যয়ীভাব সমাস কাকে বলে? সবার আগে পড়ো, মনে রাখবে অব্যয়ীভাব সমাসের উদাহরণ থেকে কোন ভাগ এটা, এই ধরনের প্রশ্ন দেওয়া হতে পারে। মানে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। তার আগে বলি, তোমাদের অনেকেরই একটা ডাউট আছে, স্যার যদি পরীক্ষাতে বলে একটি বহুব্রীহি সমাসের উদাহরণ দাও, আমি উদাহরণ লিখলাম, তাহলে এটা কোন বহুব্রীহি সেটা কি লিখে দিতেই হবে? উত্তরটা না। যদি পারো লিখে দেবে, না পারো লিখে দেবে না। ধরো দেওয়া হলো মন মাঝি, দিয়ে বলা হলো এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ, সেক্ষেত্রে লিখতে হবে রূপক কর্মধারয় সমাস। আমি তাই বলবো, স্কুলের পরীক্ষাগুলোতে শর্টকাট নেওয়ার দরকার নেই, তোমরা চেষ্টা করবে সঠিক ভাগ যাতে লিখে আসতে পারো। তবে যদি মনে কনফিউশন থাকে, ভুল না লেখার চাইতে ভাগের নাম লিখবে না। ধরো তোমার মনে হচ্ছে আচ্ছা এটা কি উপমিত কর্মধারায় হবে না রূপক কর্মধারায়, আমি বুঝতে পারছি না, আন্দাজে একটা কিছু ভুল লেখার চাইতে শুধু কর্মধারায় সমাস লিখে আসলেও আর কি লিখে আসলে ভালো হয়। তোমরা অব্যয়ীভাব সমাস থেকে সামীপ্য বা নৈকট্য অর্থে কিছু অব্যয়ীভাবের উদাহরণ পড়বে, বিপ্সা অর্থে কিছু উদাহরণ পড়বে, অভাব অর্থে কিছু উদাহরণ পড়বে, সাদৃশ্য অর্থে কিছু উদাহরণ পড়বে, তারপর ধরো ক্ষুদ্রতা অর্থে কিছু উদাহরণ পড়বে, অনতিক্রম অর্থে কিছু উদাহরণ পড়বে। যে কটা বললাম এই ক্যাটাগরির যতগুলো উদাহরণ আছে বই থেকে পড়ে রাখবে। এরপর আলাদাভাবে এটা কোনো সমাস নয়, কিন্তু সমাসেরই একটা ক্যাটাগরি অলোপ সমাস। তাছাড়া তোমাদের দেওয়া হতে পারে বাংলা ব্যাকরণে কত ধরনের কয়টি সমাস রয়েছে বা সমাসকে কয় ভাগে ভাগ করা যায়, অলোপ সমাস কাকে বলে, কোন কোন সমাসে অলোপ হয়। উত্তর হচ্ছে 3টি সমাসে অলোপ হয়, অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ, অলোপ বহুব্রীহি। আর তোমরা বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে এর উদাহরণ, ধরো এর উদাহরণ বসে আঁকো প্রতিযোগিতা, সবুজ বাঁচাও কমিটি, এগুলো পড়ে রাখবে। এরপর তোমাদের বইয়ের পেছনে দেখবে, তোমাদের স্কুলের যে রাইটারের বই তার পেছনে অনুশীলনী রয়েছে, অনুশীলনীতে থাকা প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু হলেও প্র্যাকটিস করে নেবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে দেওয়ার একটা প্রবণতা স্কুলের পরীক্ষাতে আমরা দেখতে পারি। আশা করি আজকের এই ভিডিও থেকে, আজকের এই ভিডিও ক্লাস থেকে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেলে সমাস থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়া নির্ণয়ধর্মী প্রশ্ন তো দিতেই পারে। একটা সমাস দিয়ে বললো এটার ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এই ধরনের প্রশ্নের জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি শুধু কয়েকটা পড়ে গেলে তা সেটাই কমন চলে আসলো এমন কিন্তু এই বিভাগে হবে না। আমি তোমাকে কয়েকটা উদাহরণ বলছি, এগুলো দেখো তো ব্যাস বাক্য সহ সমাস তুমি পাচ্ছ কি না। মন মাঝি, ময়ূর পালক, জয়ধ্বনি, বীণা পানি, সিংহাসন, চরণ কমল, তুষার শুভ্র, ঘর জামাই, মৌমাছি, ছাগ দুগ্ধ, রাজপথ, প্রশাখা, গ্রামান্তর, সপ্তাহ। এই যে কটা বললাম দেখো তো এগুলোর তুমি ব্যাস বাক্য পাচ্ছ কি না, এগুলো একটু প্র্যাকটিস করে নিও। খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে আমাদের আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল।